জয় মা মঙ্গলচণ্ডী। মঙ্গলচণ্ডী কথাটির অর্থ হল দেবী দুর্গা, যিনি শুভ বা মঙ্গল প্রদান করেন। এটি একটি ব্রত, বিশেষ করে বাঙালি হিন্দুদের মধ্যে প্রচলিত, যেখানে মা দুর্গার পূজা করা হয়। মঙ্গলচণ্ডী ব্রত সাধারণত বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে পালিত হয়। এই ব্রতের মূল উদ্দেশ্য হল পারিবারিক মঙ্গল ও উন্নতি কামনা করা এবং দেবী দুর্গার মাহাত্ম্য বর্ণনা করা। মঙ্গল শব্দের অর্থ হল শুভ বা হিতকর। চণ্ডী শব্দের অর্থ হল দেবী দুর্গা। অতএব মঙ্গলচণ্ডী বলতে দেবী দুর্গার শুভ বা মঙ্গল প্রদানকারী রূপকে বোঝানো হয়। এই ব্রতে দেবী দুর্গার পুজো করা হয় এবং ব্রতচারীগণ ভক্তি সহকারে ব্রত কথা শুনেন। মঙ্গলচণ্ডী ব্রতের ব্রতকথা, যা মূলত দেবী দুর্গা এবং ধনপতি সদাগরের পত্নী খুলনার গল্প নিয়ে গঠিত। এই ব্রতের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ব্রত মূলত পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ঝাড়খণ্ড রাজ্যের অধিবাসীদের মধ্যে প্রচলিত, তবে এটি এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আমরা জানব মঙ্গলচণ্ডীর পুজো কেন করা হয় এবং এই ব্রতর মাহাত্ম্য কথা আর ব্রত কথা কি, তা এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জেনে নেব। তো চলুন শুরু করা যাক। জয় মা মঙ্গলচণ্ডী। প্রতি বছর বৈশাখ মাসের বাড়ির গৃহবধূরা সংসারের মঙ্গল কামনায় দেবী ব্রত অনুযায়ী মঙ্গলচণ্ডী পুজো করে আসেন। তাই আজ থেকে শুরু হলো মঙ্গলচণ্ডী পুজো বা চতুর্থ মঙ্গলচণ্ডী পুজো, যা বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারে করা হয়। প্রতি বছরে মাসে 5টা করে মঙ্গলবার হয়, আর গৃহবধূরা ঘরের মঙ্গল কামনায়, ছেলের মেয়ের সুস্থতা কামনায় মূলত পুজো করে থাকেন। দুর্গা মন্দির অথবা কালী মন্দিরে এই পুজো করা হয়, যেখানে বাড়ির গৃহবধূরা ফল, মিষ্টি, ফুল, ফল সুসজ্জিত করে পুজোর ডালি সাজিয়ে মঙ্গলচণ্ডী ব্রত করতে ভিড় জমান মন্দিরগুলিতে। পুজোর শেষে তারপর পাঁচালি পাঠের পর পুষ্পাঞ্জলি দেওয়ার পর মা মঙ্গলচণ্ডীর মঙ্গলবারের ব্রত পালন করা হয়। মূলত এই ব্রত মঙ্গলবার করা হয়, তাই বৈশাখ মাসের এই ব্রতকে বলা হয় মঙ্গলচণ্ডী ব্রত। মূলত এই ব্রত অনেক নিয়ম করেই পালন করা হয়। যদি এই ব্রতের কোনো ত্রুটি বা ভুল হয়, তাহলে নেমে আসতে পারে সংসারে অমঙ্গল। তাই গৃহবধূরা নিষ্ঠার সাথে উপবাস থেকে এই ব্রত পালন করে দুপুরে চিড়ে মিষ্টি ফল খেয়ে ব্রত ভাঙার পর রাত্রে ফল মিষ্টি খেয়ে থাকতে হয়। কোনোভাবেই ভাত বা নিরামিষ অন্ন গ্রহণ করা উচিত হয় না সেই ব্রততে। প্রথম মঙ্গলবার করেও কোনো গৃহবধূর শেষ মঙ্গলবার করেও মাঝের 3টি মঙ্গলবার বাদ দিয়ে দেয়। তবে প্রথম মঙ্গলবার করলেই শেষ মঙ্গলবারের ব্রত করতেই হয়। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে মঙ্গলচণ্ডী পুজো কেন করা হয়। তাই প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো নিষ্ঠা ভরে করবেন, তাহলে আপনার সংসারে শ্রীবৃদ্ধি হবে। নচেত আপনার সংসারে নেমে আসতে পারে অশুভ অমঙ্গলের ঘোর কাহিনী। তাই সাবধান থাকুন, সচেতন হয়ে মা দুর্গা তথা মা মঙ্গলচণ্ডীর পুজো করুন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা মঙ্গলচণ্ডী।